জানো কি, প্রত্যেক দিন যখন আমরা ফেস ওয়াশ ইউজ করছি সেটা দিয়েই ভালো করে আমরা প্রত্যেক দিনের ট্যানটা কিন্তু খুব সুন্দর করে রিমুভ করে ফেলতে পারবো, এবং তার পাশাপাশি স্কিন এত বেশি ব্রাইট হবে ধীরে ধীরে যে তুমি ভাবতেও পারবে না, এবং স্কিন টোন কিন্তু অনেক বেশি লাইট হতে থাকবে আর স্কিনে একটা সাডেন গ্লো আসবে এবং সেটা পার্মানেন্ট থাকবে। না না, তার জন্য মার্কেট থেকে হাজার রকম প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন নেই। তুমি যে সিম্পল একটা ফেস ওয়াশ যেটা ইউজ করছো, প্রত্যেকদিন ইউজ করো, সেটা দিয়েই কিন্তু কাজ হয়ে যাবে। জানো, শুধুমাত্র জাস্ট কয়েকটা উপকরণ খুব সুন্দর করে আমাদেরকে অ্যাড করতে হবে, দিয়ে ভালো করে ইউজ করতে হবে। ইউজেসটা জানলে খুব সিম্পল প্রসিডিওর, দেখে নিই চলো। এর জন্য তুমি প্রত্যেকদিন যে ফেস ওয়াশটা ইউজ করো, বা এমন কোনো ফেস ওয়াশ যদি থাকে যে তোমার ইউজ করতে একদম ইচ্ছা করে না, ভালো লাগে না, সেগুলো দিয়েও কিন্তু ডিআইওয়াই রেমেডি করে ইউজ করতে পারো। কারণ দেখো, শেষ তো করতে হবে সেই ফেস ওয়াশগুলো, তাই না? বা যে কোনো ফেস ওয়াশ এখানে হলেই কিন্তু হবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র দেখো সেই ফেস ওয়াশে যেন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট একটা দুটো হলেও থাকে। কারণ একদম যদি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট না থাকে, শুধুমাত্র যদি কেমিক্যাল বেস হয়, সেই কেমিক্যাল বেস প্রোডাক্টের সাথে কিন্তু ডিআইওয়াই রেমেডি ট্রাই না করাটাই বেটার, এবং আমি ওটা একদমই প্রেফার করি না। সেই জন্য শুধুমাত্র দেখবে যেন ফেস ওয়াশের মধ্যে এক দুটো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট থাকে, তাহলেই হবে। তোমরা হিমালয়া ফেস ওয়াশ, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ যেটা ইউজ করতে চাইছো, যা খুশি তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। পরিমাণ মতো নিয়ে নিও। আমি এখানে একটু বেশি নিচ্ছি কারণ আমি একবারে ফেসের পাশাপাশি কিন্তু ঘাড়, গলা এবং হাতেও ইউজ করে নিই, সেই জন্য একটু পরিমাণে বেশি নিয়েছি। তারপর ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট, এটা হচ্ছে কমলা লেবুর খোসার গুঁড়ো। শীতের সময় কিন্তু আমি বলেইছিলাম যে এইভাবে রোদে শুকিয়ে তোমরা গুঁড়ো করে রেখে দাও, খুব কাজে আসবে। যাদের বাড়িতে এটা আছে খুব ভালো কথা, যদি না থাকে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকেও কমলা লেবুর খোসার গুঁড়ো কিনে নিতে পারো, কোনো সমস্যা নেই। একান্তই যদি কমলা লেবুর খোসার গুঁড়ো না থাকে তাহলে নর্মাল পাতি লেবুর খোসা দিয়েও কিন্তু হতে পারে, মানে খোসার উপরিভাগটা নিয়ে শুধু একটুখানি গ্রেট করে নিয়ে সেটা দিতে পারো। কিন্তু সব থেকে বড় কথা কি জানো তো, ওটাতে না এত ভালো ট্যান রিমুভ হয় না যতটা ভালো কমলা লেবুর খোসার গুঁড়োতে কাজ হয়। আমি এটা নিজে দেখেছি, সেই জন্য তোমাদেরকে আমি হাইলি সাজেস্ট করবো যে কমলা লেবুর খোসার গুঁড়োই এখানে ব্যবহার করার জন্য। তাহলে দেখবে ট্যানটা ভীষণ তাড়াতাড়ি উঠে যাচ্ছে এবং স্কিনে একটা সুন্দর ব্রাইটনেস এসে গেছে। বেশ কয়েকদিন ধরে না একটা প্যাকেটের মধ্যে অল্প একটুখানি কফি রয়ে গেছিল, তো সেটা এরকম ভাবে জমে গেছে যে কি আর বলবো। এটা তো আর খেতে ইচ্ছা করবে না, তো সেই জন্য কিন্তু ডিআইওয়াই রেমেডিতে আমি ইউজ করে নিচ্ছি। এবং নর্মালি তোমরা যে কোনো কফি পাউডার ইউজ করতে পারো, 1 চামচ পরিমাণ কফি পাউডার নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা যেহেতু আমার একটুখানি জমে গেছে তাই গলতে একটুখানি টাইম লাগবে, বাট কোনো ব্যাপার না, ধীরে ধীরে দেখবে যখন মিক্স হতে থাকবে একটা সুন্দর চকলেটি কফি কালার এর মধ্যে বের হবে, তোমরা সবাই বুঝতেই পারছো। কমলা লেবুর খোসাও কিন্তু খুব সুন্দর করে আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করবে। তার পাশাপাশি এই যে আমরা কফিটা ইউজ করছি না, কফি হচ্ছে ন্যাচারাল মাইল্ড স্ক্রাবার, যেটা থেকে আমাদের স্কিনের উপরে যে ডেড স্কিন সেলের লেয়ারটা আস্তে আস্তে তুলে ফেলবে। একেবারে যে তুলে ফেলবে তা বলবো না, নর্মালি কেমিক্যাল পিলিং বা ফিজিক্যাল স্ক্রাবারের মতো অত দ্রুত তো রেজাল্ট দেবে না, তবে হ্যাঁ ধীরে ধীরে কিন্তু মাইল্ডভাবে এক্সফোলিয়েট করবে, যেটা তোমার স্কিনকে ফ্ললেস করতে হেল্প করবে, দাগ ছোপও রিডিউস হবে এবং এটা স্কিনের সাডেন একটা গ্লো আনবে। কারণ কমলা লেবুর খোসার সাথে যখন কফি মিক্স হবে না, তখন তোমার স্কিন আপনা থেকেই ব্রাইটনেস চলে আসতে থাকবে স্কিনের মধ্যে, তাই দেখবে স্কিন কমপ্লেক্সনটা কিন্তু অনেক বেশি ব্রাইট লাগছে। তাই ধীরে ধীরে এটা কাজ হবে। আমি একবারও বলবো না যে প্রথম দিনই তুমি বিশাল কিছু রেজাল্ট পেয়ে যাবে। হ্যাঁ, রেজাল্ট পাবে, কি বলো তো, সেটা প্রথম দিনেই তুমি দেখতে পাবে যে তোমার ট্যানটা 70-80% কিন্তু উঠে যাবে। ভালো করে মিক্স করতে থাকবে এবং তারপর লাস্ট যেটা অ্যাড করবে সেটা হচ্ছে কাঁচা দুধ, মানে র মিল্ক একটুখানি অ্যাড করবে, খুব বেশি করে কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 2 চামচ পরিমাণ অ্যাড করবে, তাহলেই হবে। আর যাদের স্কিন আমার মতো প্রচণ্ড বেশি অয়েলি, তারা 1 থেকে 2 চামচ ইউজ করলেই বেটার। আর যাদের এক্সেসিভ ড্রাই স্কিন, তারা কিন্তু 3-4 চামচও অ্যাড করতে পারো, কোনো ব্যাপার নেই। দিয়ে ভালো করে মিক্স করতে থাকবে। জানো তো, কাঁচা দুধের মধ্যেও কিন্তু এত বেশি মানে প্রপার্টিজ আছে, ভালো ভালো প্রপার্টিজ আছে, যেগুলো কিন্তু স্কিনে ব্রাইটনেস আনতে সাহায্য করে। স্কিন হোয়াইটেনিংয়ে অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করে র মিল্ক, মানে স্কিনটাকে হোয়াইট করতে সাহায্য করে, ফর্সা হতে সাহায্য করে, এবং তার পাশাপাশি কালো দাগ ছোপ দূর করতে খুব সুন্দরভাবে কাজ করে। আর খুবই ভালো কিন্তু এটাও একটা মাইল্ড এক্সফোলিয়েটার বা ন্যাচারাল ক্লেনজার বলা যেতে পারে র মিল্ককে। এরপর প্রত্যেকটা উপাদান খুব সুন্দর করে আমাদেরকে মিক্স করে নিতে হবে, কারণ ভালো করে মিক্স না করলে কিন্তু একে অপরের সাথে না মিশলে ভালো করে স্কিনে মিক্স হতে পারবে না, তাই খুব প্রবলেম হয়ে যাবে। আর দেখো, এখানে কিন্তু কফিটাকে আমি ভালো করে একটু গলানোর চেষ্টা করছি, যদিও বা খুব একটা গোল ছিল না, তো যাই হোক, কি আর করা যাবে। ভালো করে মিক্স করার পর ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেবে, মানে ফেসে তার আগে কিন্তু জল দিয়ে আগে ওয়াশ করে নেবে। তারপর এই ডিআইওয়াই রেমেডিটা ভালো করে রাব করতে থাকবে। একটু টাইম টেকিং ব্যাপার, কারণ সাধারণ ফেস ওয়াশের মতো কিন্তু এটা ইউজ করলে চলবে না। এটা একটু বেশিক্ষণ ধরে ম্যাসাজ করতে হবে, মানে রাব করতে হবে। মোটামুটি 2-3 মিনিট ধরে ভালো করে রাব করবে, তাহলেই কিন্তু দেখবে ট্যানটা খুব সুন্দর করে উঠে যাচ্ছে। তাই একদম যে ফেস ওয়াশটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে ধুয়ে দেবে তা করলে চলবে না, হালকা একটু রাব করতেই হবে, কোনো ব্যাপার না। একটু টাইম ধরে রাব করবে,
দিয়ে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে তোমার ট্যানটা কত ভালো করে রিমুভ হয়ে গেল। তার পাশাপাশি কিন্তু স্কিনে একটা সুন্দর হোয়াইটেনিং এফেক্ট আসবে এবং একটা ব্রাইটেনিং এফেক্ট আসবে। স্কিনটা কিন্তু অবশ্যই খুবই সফট লাগবে এবং সাপল লাগবে, তবে একটাই সাবধানতায় অবলম্বনের কথা এখানে আমি বলবো, যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে অ্যাকনেতে ভর্তি হয়ে আছে, একদম ইনফেকশনের মতো হয়ে গেছে বলতে পারো, তাদের জন্য এটা একদমই নয়। কারণ এর মধ্যে যেহেতু অরেঞ্জ পিল পাউডার আছে না, সেটা কিন্তু অনেক সময় স্যুট করে না তাদের জন্য, বা অনেক সময় ডেয়ারি প্রোডাক্টও স্যুট করে না তাদের স্কিনে, এবং খেলেও খুব অ্যাকনে বেরিয়ে যায়। তো সে কারণেই বলছি, খুব যখন অ্যাকনে বেরিয়ে থাকবে স্কিনের মধ্যে সেই অবস্থায় ইউজ করো না। আদারওয়াইজ তোমরা যে কেউ এটা ইউজ করতে পারো, যে কোনো বয়সে এটা ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আর একটা কথা বলে রাখি, যেহেতু এর মধ্যে দুধ আছে, কমলা লেবুর খোসার গুঁড়ো আছে, তাই এটা কিন্তু স্টোর করে একদমই রেখো না। ফ্রেশ একদম বানাবে, ফ্রেশ ইউজ করে নেবে, তার বেশি একদম প্লিজ কেউ রেখে দিও না, হ্যাঁ, তাতে করে কিন্তু এটা ব্যাড এফেক্ট পড়বে। তাই বলছি প্রত্যেক দিন একবার করে জাস্ট রোদ থেকে বাড়িতে ফেরার পর সন্ধ্যেবেলা, সব থেকে বেস্ট হচ্ছে নাইট টাইম স্কিন কেয়ার করার আগে এই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নাও, দেখবে খুব সুন্দর করে ট্যান উঠে গেছে। তারপর তুমি যা কিছু অ্যাপ্লাই করবে স্কিনের মধ্যে তাই কিন্তু খুব সুন্দর করে পেনিট্রেট করবে এবং খুবই ভালো কাজ করবে। ট্যান তো প্রত্যেক দিন উঠবে, স্কিনে তো একটা ব্রাইটনেস আসবেই, আর একটা হোয়াইটেনিং এফেক্ট তো পাবেই। তা না 1 মাস ব্যবহার করলে দেখতে পাবে যে তোমার স্কিনে কিন্তু যে ডার্ক স্পট আছে বা হোয়াইট স্পট আছে বা যে কোনো ধরনের পিগমেন্টেশন বা দাগছোপের প্রবলেম, সেটা কিন্তু ধীরে ধীরে যেতে চলেছে। এবং এটা খুবই এফেক্টিভ একটা ফেস ওয়াশ, তোমরা বানাও, ইউজ করো, খুবই ভালো রেজাল্ট তোমরা পাবে, গ্যারেন্টি দিতে পারি আমি। তাই অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।